জাস্ট সাইজটা দেখুন একবার। এই সাইজটা যদি মার্কেটে নিয়ে যাওয়া হয় আগেই বিক্রি হয়ে যাবে। আর এটা হচ্ছে দেশি ভ্যারাইটি, হাইব্রিড নয়। তাতেই সাইজটা দেখুন কত সুন্দর। সমস্ত ব্যাগে যেগুলো আছে দেখুন সব সাইজ একই সাইজের প্রায়। তো এই রকমভাবে যদি আপনার ঝিঙা হয় তাহলে কিন্তু মার্কেটে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভালো দামে বিক্রি হয়ে যাবে। নমস্কার, ইন্ডিয়ান এগ্রিকালচারে আবার আপনাদের স্বাগত। চলে এলাম আবার একটা চাষের আপডেট নিয়ে। তবে সেই চাষটা বলার আগে আপনাদের বলবো যে যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর যারা পুরানো তাদের বলবো লাইক কমেন্ট করতে। তাহলে চলুন চাষটা সম্পর্কে দেখি। এই যে জমিটা দেখছেন এটা হচ্ছে ঝিঙা চাষ বা ঝিঙে চাষ। একটুখানি জায়গাতে, পুরো জমিতে করা হয়নি, অর্ধেকটা জমিতে ঝিঙে চাষ করা হয়েছে। এটা যেহেতু বর্ষার ঝিঙে চাষ তাই আপনাকে মাচা মাস্ট করতে হবে আর বেড করেই লাগাতে হবে। আর এই রকম চিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে কেন সেটা আমি আপনাদের পরে বলছি। তো এই যে জমিটা, এই জমিটা তৈরি করতে খরচ কত কি হয়েছে। প্রথম যখন জমিটা রেডি করা হয় তখন শুধুমাত্র একবার জৈব সার দেওয়া হয়েছিল 20 কেজি। আর তারপর কি দেওয়া হয়েছে, তারপর 5 কেজি এনপিকে সার দেওয়া হয়েছে। আর কিচ্ছু দেওয়া হয়নি এখনও পর্যন্ত। আর বীজ কেনা পড়েছিল 200 থেকে 250 টাকা। আপনার ওই 4 থেকে 500 টাকার মধ্যেই আপনার জমি প্রায় রেডি হয়ে গিয়েছিল। আর হালের খরচটা সঙ্গে ধরতে হবে। দেখুন পুরো মাচাটা ঢেকে গেছে, আর মাচাটা নিজেই করেছেন উনি। আর এই দেখুন প্রত্যেকটা গাছের ডগায় ডগায় ফুল, ছোট ছোট ফুল যেগুলো ঝিঙে ধরবে। ঝিঙে চাষে খরচ একেবারেই কম, কিন্তু শুধু একটু পরিশ্রম করতে হয়। এই ভাড়া তৈরি, গাছকে ভেড়াতে তোলা, মাচাতে তোলা, এই সমস্ত বিষয়গুলো এইগুলো একটু দেখতে হয়। যদি নিজে করতে পারেন তাহলে তো ভালোই, আর না হলে লোক দিয়েও যদি করান তাহলেও কিন্তু প্রফিট হবে যখন আপনি ঝিঙেটা বিক্রি করতে পারবেন। তার কারণ আপনার মার্কেটে ঝিঙের দাম কিন্তু প্রচুর, সেটা আপনারা সবসময় জানেন। এই যে ঝিঙাটা দেখছেন, এই ঝিঙাটা হচ্ছে অর্ধেকটা পচে গেছিলো, তাই ওটাকে ভেঙে দেওয়া হয়েছে অর্ধেকটা থেকে। ওটা এমনিতেই নষ্ট হয়ে যাবে, ওটা বাড়িতে খাওয়ার জন্য তুলে নিতে হবে। আর এই যে এইরকম চিকচিকা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, দেখুন সাইজগুলো, দেখুন সাইজগুলো ভালো। আর এই চিকচিকাতে ঢেকে দেওয়ার কারণ, এই চিক দিয়ে ঢেকে দেওয়ার কারণ হচ্ছে আপনার পাখিতে প্রচুর পরিমাণে ঝিঙেতে খেয়ে নিচ্ছে। পোকার জন্য তো ফোরাম্যান ট্র্যাপ দেওয়াই আছে, পোকার জন্য ফোরাম্যান ট্র্যাপ দেওয়া আছে, যে কারণে পোকাটা অনেকটাই কম। সেটা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। আর কিন্তু পাখিকে আটকানোর কোনো উপায় নেই। পাখিকে আটকাতে হলে আপনাকে এইভাবে ঝিঙাকে ঢেকে দিতে হবে। আর না হলে প্রচুর যদি ঝিঙে হয়, মানে প্রচুর যদি পাখির আক্রমণ হয় তখন কিন্তু, আর যদি ঝিঙাকে এইভাবে চিকে ঢেকে দেওয়া সম্ভব না হয় আপনার পক্ষে, তখন কিন্তু আপনাকে জাল দিয়ে ঘেরার ব্যবস্থা করতে হবে। তা না হলে কিন্তু পাখির হাত থেকে রেহাই পাওয়া খুব মুশকিল। পাখি যখন ঝিঙা নরম থাকে তখন কিন্তু প্রচুর পরিমাণে খায়। আর একবার পাখির মুখ লাগলে যদি একটুখানিও লেগে যায় তাহলে কিন্তু সেই ঝিঙাটা নষ্ট হয়ে যায়, পচে যায়। সেই কারণে আর তখন আপনি কোনোভাবেই কিছু করতে পারবেন না। তাই পাখির হাত থেকে বাঁচার জন্য এখানে চিকচিকা বা হচ্ছে আপনার চিক বা হচ্ছে আপনার ক্যারি ব্যাগ ঢেকে দেওয়া হয়েছে। দেখুন ক্যারি ব্যাগের ভেতরেও সাইজগুলো দেখুন কত সুন্দর সাইজ। এইরকম সাইজ যদি আপনি মার্কেটে নিয়ে যান তাহলে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবে। কারণ এই রকম সাইজগুলোই যারা কেনে তারা খুঁজে। আমরা যখন মার্কেটে যাই তখন কিন্তু এই রকম সাইজের ঝিঙাগুলোই খুঁজি বেশি। এই জমিটাতে অনেক দিন আগের থেকেই ঝিঙা বেরোনো শুরু হয়েছে, তবুও এখনও গাছে প্রচুর পরিমাণে ঝিঙের ছোট ছোট ফুল আছে, একদম গাছ ভর্তি। আর বর্ষায় ঝিঙা চাষের ক্ষেত্রে আপনাকে কিন্তু জলটা মাথায় রাখতে হবে, গাছের গোড়ায় যেন জল না জমে। গাছের গোড়ায় জল জমলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে, পচে যাবে, তখন কিন্তু আপনি ফলন একেবারেই পাবেন না গাছ নষ্ট হয়ে গেলে। এমনিতেই অত্যাধিক বর্ষার ফলে যেগুলো ভাড়ার গাছ, শশা গাছ, ঝিঙ্গা গাছ, এই সমস্ত গাছ কিন্তু এই হলুদ হয়ে নষ্ট হয়ে যায় বেশি বর্ষা হলে। কিন্তু
সেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। বর্ষার ঝিঙা চাষ মানে মাস্ট আপনাকে ভাড়া করতেই হবে। আর ফুল আসার পর আপনাকে আরেকবার চাপান সার দিতে হবে, তখন কিন্তু এনপিকে দিলেই হবে, সঙ্গে ইউরিয়া। এই যে জমিটা, এই জমিটাতে একটি মাত্র ফোরামেন ট্র্যাপ লাগানো আছে পোকার হাত থেকে ঝিঙাগুলোকে বা ফসলকে রক্ষা করার জন্য। দুটো লাগাতে পারলে ভালো হতো, কিন্তু উনি একটিই লাগিয়েছেন, তাতেও কিন্তু পোকা পুরো কন্ট্রোল হয়ে গেছে। আর এই দেখুন, একটি ফোরামেন ট্র্যাপ লাগানো আছে পুরো জমিটাতে। এরকম ফোরামেন ট্র্যাপ যদি লাগানো থাকে তাহলে কিন্তু পোকার হাত থেকে, যেগুলো ফল ছিদ্রকারী পোকা ঝিঙাকে ছিদ্র করে দেয়, সেই ফল ছিদ্রকারী পোকার থেকে রক্ষা পাওয়া যাবে। দেখুন কত পোকা ফেলে দেওয়া হয়েছে, উনি বলেছিলেন যে অনেকবার ফেলে দিয়েছি, আবার এই দেখুন কত পোকা এর ভেতরে। এই সমস্ত পোকাগুলো যদি না এই ফোরামেন ট্র্যাপটা লাগানো থাকতো তাহলে কিন্তু আপনার ফসলকে নষ্ট করে দিত। বর্তমানে ঝিঙার কিন্তু পাইকারির মূল্য আমাদের এখানে যেটা বিক্রি হচ্ছে সেটা হচ্ছে 40 থেকে 50 টাকা পাইকারি রেটে বিক্রি হচ্ছে কেজি। তো আপনি যদি 2 শতক জায়গাতেও ঝিঙা লাগান তাহলেও কিন্তু আপনাকে সপ্তাহে 2 দিন তুলতে হবে। তো সেই জায়গায় আপনি যদি 10 কেজি করেও ঝিঙা বের করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রত্যেক সপ্তাহে 800 থেকে 1000 টাকা করে আপনি পাবেন। সেই জায়গা থেকে প্রফিট ভালোই হবে। আর আপনি যদি একটু বেশি জায়গাতেও চাষ করেন তাহলে তো আরও বেশি প্রফিট হবে। তো এই হচ্ছে ঝিঙা চাষ। আর ঝিঙার দাম কিন্তু কখনো কমে না। আপনারা মার্কেটে যারা যান তারা কিন্তু জানেন যে সব সময় 40-50 টাকার বেশি দাম থাকে ঝিঙার। আমাদের এখানে তো পাইকারিটাই বিক্রি হয় 40 থেকে 50 টাকায়, খুচরো বিক্রি হয় 60-70 টাকা রেটে, সব সময়ই থাকে। তাই আপনি যদি পারেন, আপনার পক্ষে যদি সম্ভব হয়, তাহলে যদি আপনি ঝিঙা চাষ করেন তাহলে কিন্তু সেখান থেকে প্রফিট ভালোই পাবেন। আর এই দেখুন যে পাখিতে কেমন করে ঝিঙাটাকে খেয়েছে। তো ঝিঙাকে যদি আপনি ঢাকা না দেন তাহলে কিন্তু আপনার এই রকম ঝিঙাকে পাখি খেয়ে নেবে। আর এই রকম দেখুন কত সুন্দর সাইজের ঝিঙাটা ছিল, সেই ঝিঙাটাকে পাখিকে কীভাবে খেয়েছে। এইরকমভাবে ফসল যদি আপনার নষ্ট করে দেয় তাহলে কিন্তু আপনি দাম পাবেন না ভালো, বা আর এই ফসল নষ্ট হয়ে গেলে প্রফিট হবে না। তাই আপনাকে পাখির হাত থেকে বাঁচার জন্য জাল দিয়ে বা এইভাবে এরকম চিক দিয়ে ঘেরতেই হবে। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো চাষের ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আর যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে কিন্তু আপনি চাষ করতেই পারেন।